দিনে দুপুরে শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। দেখে মনে হচ্ছে টাকা গুনে বাবা তার সন্তানের কাছে দিচ্ছে। কোটশুট টাই পরা দেখলে যে কেউ মনে করবে বিরাট কোনো এক অফিসার, কিন্তু না, শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ স্কোপোলামিন নামক ভয়ঙ্কর এক মাদক দিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে একটি চক্র। তেমনি একটি ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকসিনে গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী জয়দুল হোসেন নামক শাটারধ এক ব্যক্তির সাথে। আজ বেলা 12টায় দিনে দুপুরে তার পেঁয়াজ আদা রসুনের দোকানে প্রতারকা আসে ও তার সাথে হ্যান্ডশেকের মাধ্যমে বিষাক্ত মাদক দিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে তার থেকে নগদ 42,000 টাকা লুটে নেয়। সে কুটশুট বোট পরা লোক। জয়দুল হোসেন আমাদের আরও বিস্তারিত জানান। তিনি বলেন, 12টার দিকে আইছে, আয়া সেটা মানে আমারে বলছে মানে পেঁয়াজ কত বা আলু কত, আদা কত, রেশন কত। তো আমি বলছি, দাম বলছি, বলার পরে হ্যাঁ কইছে মানে 2 বস্তা আলুর আমার দরকার, এরপরে 1 বস্তা পেঁয়াজ, এরপরে 15 কেজি আদা, 15 কেজি রেশন, মানে এরকম ভাবে মানে সব মালামাল বসছি বইরা মানে একটা রিক্সার মেঝে তুলছি। তোলার পরে সব রিক্সার মেঝে তুলছি, তোলার পরে মানে এমনি এই মিয়া হিনচিপ করে করলো লো হে বাজার লো, হ্যাঁ হে বাজার দাম। এরপর আমার লইয়া মানে একটা অটো দেওয়া এই বাজার হয়েছে, আয়া সেটা মিষ্টির দোকান আমাইছে, মিষ্টি লইছে লোয়ার পরে মানে আমার একটা ব্যাগের লেগে 2টা ব্যাগের লেগে ফাটাইছে। হ্যাঁ আমার তো টাকাটা নিছে, নিয়ে সেটা মানে 2টা ব্যাগের লেগে আমার ফাটাইছে। ফাটানোর পরে মানে 2টা ব্যাগ লইয়া আয়া দেখি মানে এই লোক নাই। কদমতলা মানে যখন মানে হেনচিপ করছে তখন থেকে 42,000 টাকা। জয়দুল হোসেনকে কসবা নতুন বাজার থেকে নিয়ে কসবা পুরাতন বাজারের জলখাবার মিষ্টান্ন ভাণ্ডারে আনে সেই প্রতারক। এরপর বাকি ঘটনা আমাদের জানালেন সেই দোকানের স্বত্বাধিকারী। আমার তো জলখাবার দোকান 2টা, তো আমার ছোট দোকানে একজন মুরব্বী নিয়ে আসছে, ওনাতে কদমতলি পেঁয়াজ আর আলু নিচে 20,000 টাকা নিয়ে ওই দোকানে অর্ডার দিচ্ছে। আমাদের দোকানে 12 কেজি পানি, 18 কেজি দই রেডি করছে। করার পরে বিল দেওয়ার সময় ওই বৃদ্ধ লোকের ওনা প্রথম লইছে 30,000, পরে লইছে 12,000। এই 42,000 টাকা নিয়ে পরে ওনারা বলছে ব্যাগান্ত পেয়ে ওনার ব্যাগান্ত বাড়াইছে আর ও গেছে। তো আমি আমার স্টাফের ফোন দিছি, এই কাস্টমারটা কত টাকার মাল লইছে? 11,800 টাকার। আমি টাকা দিছে, ওনার টাকা দেয় নাই, গাড়ির মাল দিয়ে রাখছে। আর ওই লোক বসা আছে তো লোক বসা আছে পরে আমার আটকা দেওয়া হয়েছে যে এটা তো বাটপারি। তো আমি আবার এই দোকান থেকে 2জন লোক এনে গাড়িটার ভাড়া দেওয়ার জন্য পাঠাইছি। ফল দোকানে বললেছি যে রাহান তুই দেখিস গাড়িটা গাড়িটা লয়ে যাগা। কতক্ষণ পরে আবার খবর আসছে যে এই লোকের 42,000 টাকা লয়ে গেছে গা। হ্যাঁ 42,000 টাকা লয়ে গেছে গা। নেওয়ার পরে এই লোকের মাথা গরম হয়ে গেছে গা। তো এই লোকের পরে আনছি পরে আরে আমাদের তো ভিআই স্টেজ নেট বানছে, কইছে ওনার বাড়ি কামালপুর, আরে মইনপুর, ওনার বাড়ি মইনপুর, বিয়ের অনুষ্ঠান। তো আমার বলছে যে সবগুলো টাকা আমি ওইখানে গিয়ে এসে ওনার দিবে। হ্যাঁ এরপরে ওনার লাপাত্তা। জয়দুল হোসেনকে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাসের মাধ্যমে ভুলিয়ে ভালিয়ে তার টাকা নিয়ে গেছে প্রতারক, এমনটাই ধারণা করছেন তার জামাতা। তিনি ভয়েস অফ কসবাকে আরও বলেন, 1টার দিকে আমার মোবাইলে আমার শালার ওয়াইফ একটা ফোন দিছে, দিয়ে বলতেছে যে আমার শ্বশুরে নাকি এই অবস্থা করে প্রায় 42,000 টাকা নিয়ে কোন লোক চলে গেছে মিষ্টির দোকানে এটার ফুটে যাচ্ছে। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, ওনারা বাড়িতে বিশ্রাম করতে গো, আমি আসতেছি, আইসা দেখতেছি। পরে আমি আইসা আজকে ওই যে জলখাবার মিষ্টির দোকানে গেলাম, গিয়ে দেখলাম এক লোক ফুটেজে মানে লোকটারে দেখলাম, কিন্তু আমি পুরোপুরি লোকটারে চিনতে পারতেছি না। তো যাই হোক, আমার শ্বশুরের যে দোকানে মানে ওই লোকটা আইসা ওনার সাথে হ্যান্ডশিপ করছে। হ্যান্ডশিপ করার পরেই বিভিন্ন মাল সামানের দাম দর জিজ্ঞাসা করছে। করার পর ওনার থেকে 15 কেজি আদা, 15 কেজি রসুন, 1 বস্তা পেঁয়াজ আর 2 বস্তা আলু এভাবে নিয়ে একটা রিক্সাতে উড়াইয়া ওনার কন্ট্রোলে মানে যে ইতে নিয়ে পুরান বাজার নিয়ে আসছে মিষ্টির দোকান। আইসা এখান থেকে মিষ্টি দই এগুলো নিয়ে আমার শ্বশুরের থেকে একসাথে নিচে 30,000 টাকা, আরেকবার নিচে 12,000 টাকা, এভাবে 42,000 টাকা নিচে নেওয়ার পর ওনারা ব্যাগের জন্য পাঠাইছে যে কাকা 2টা ব্যাগ নিয়ে আসেন। ব্যাগের জন্য যাওয়ার পর ওই লোক এখান থেকে সরে গেছে। আমরা ভিডিও ফুটেজে এটাই দেখতে পারছি। তবে সকল ব্যবসায়ীদেরকে সতর্ক থাকবেন, কারোর সাথে হচ্ছে অপরিচিত কারোর সাথে হ্যান্ডশেক করার থেকে বিরত থাকবেন। কারণ ডেভিড প্যাক নামের একটা মেডিসিন আছে যেটা কারো শরীরে স্পর্শ করলে মানুষ অপর মানুষের কন্ট্রোলে চলে যায়। শয়তানের শ্বাস নামে একটা
আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে এটাই এইভাবেই কাজটা করছে আর কি। হ্যান্ডশিপ করার পরে উনি ওই লোকের কন্ট্রোলে চলে গেছে। তবে আপনারা সবাই বিরত থাকবেন, সকল ব্যবসায়ীদেরকে আমি অনুরোধ করছি কেউ আমাদের মতো নিঃস্ব হবেন না। শয়তানের নিঃশ্বাস একটি হ্যালুসিনেটিক ড্রাগ। রাসায়নিকভাবে এটি স্কোপোলামিন নামে পরিচিত। স্কোপোলামিন একটি প্রাকৃতিক বা কৃত্রিমভাবে উৎপাদিত ট্রোপেন অ্যালক্লয়েড এবং অ্যান্টি অ্যালার্জেটিক ড্রাগ। এটি হায়োসিন্থ ডেভিল ব্রেথ, শয়তানের নিঃশ্বাস, বরুডাঙ্গা, রুবট ড্রাগ, জম্বি ড্রাগ বা কলম্বিয়ান ডেভিলের নিঃশ্বাস নামেও পরিচিত। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রয়োজনীয় ঔষধের তালিকায় রয়েছে। রোগীকে অপারেশনের আগে অজ্ঞান করতে এটি ব্যবহার করা হয়। এটির মাধ্যমে মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে। বর্তমানে এটি মাদক হিসেবে বা হ্যালুসিনেটিক ড্রাগ হিসেবে খুব বেশি ব্যবহৃত হচ্ছে। এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণ বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে এ মাদক। এতক্ষণ আপনারা যে সচিত্র প্রতিবেদনটি দেখেছেন সেটি হচ্ছে ডেভিলস ব্রেথ বা স্কোপোলামিন নামে একটি ড্রাগসের। দর্শক, আমি আজকে শুধুমাত্র একজন অসহায় বাবার চিত্র তুলে ধরেছি কসবাতে। আপনারা শুনে অবাক হবেন, গত এক সপ্তাহে প্রায় 4টি থেকে 5টি সেম কেস আমাদের ভয়েস অফ কসবাতে এসেছে। শুধুমাত্র মানুষের সাহস কিংবা তারা যে আমাদের সামনে এসে আপনাদের সামনে প্রকাশ করবে সেই জিনিসটা তাদের মাঝে না থাকার কারণে আমি আপনাদেরকে সতর্ক করতে পারিনি। আমি সকলকে অনুরোধ করব, শয়তানের নিঃশ্বাস, ডেভিলস ব্রেথ, অপরিচিত ব্যক্তির সাথে মেলামেশা কম করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বর্তমানে সবচেয়ে বেশি যেভাবে নেয় তারা হলে আপনার শরীরে স্পর্শ করে, না হয় কোনো একটা কিছু পড়তে বলে, না হয় আপনার হ্যান্ডশেক করে। এই জিনিসগুলো দিয়ে সবচেয়ে বেশি আপনাকে তারা ভুলিয়ে ভালিয়ে আপনার যে ব্রেনের কার্যক্রম, আপনার সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা সেটাকে নষ্ট করে এই ডেভিলস ব্রেথের মাধ্যমে আপনার সর্বস্ব লুটিয়ে নিয়ে যাচ্ছে। সকলে সতর্ক থাকুন এবং সতর্ক রাখুন। আর আপনাদের সাথে যদি কোনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ভয় না পেয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আজকে যে চাচা কিংবা যারা আমাদেরকে প্রতিবেদনটি করতে সহায়তা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ কসবার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।